ওহ সরি আঙ্কেল, আমি আসলেই দেখতে পাইনি। দ্রুত যেতে গিয়ে খেয়াল করিনি। বেয়াদব ছেলে, চোখ দুটো কি কপালে উঠেছে নাকি তোর? এত বড় হয়েছিস তাও দেখে চলতে পারিস না? যাহ, আল্লাহ তোর এমনভাবে পা ভেঙে দেখ যাতে আর হাঁটতেই না পারিস। পা ভেঙে ঘরে বসে থাকিস তুই। আব্বা, আব্বা দয়া করে ওভাবে বলবেন না। ও তো ইচ্ছা করে করেনি, ভুল হয়ে গেছে। এভাবে কারো উপর বদদোয়া দিচ্ছেন? তুই থাম ইমরান। 18 বছর হয়ে গেল, নিজের খেয়াল নেই। আমার কষ্ট করে রাখা জিনিসগুলো মাটিতে ফেলে দিল। আমার মুখ দিয়ে যা বের হয় ঠিকই বের হয়। এসব ছেলেদের একটু শিক্ষা হওয়া দরকার। আব্বা, মুখের কথা তো আর ফিরিয়ে নেওয়া যায় না। আল্লাহ না করুক যদি কথাটা লেগে যায়। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কিরে রহিম, আজ এত দেরি হলো কেন? তোকে বাজারে একটা কাজে পাঠালাম, এতক্ষণ লাগে? বাবা, বাইকের চাকা পাংচার হয়ে গিয়েছিল, ঠেলে ঠেলে গ্যারেজে নিয়ে যেতে হয়েছে, তাই অনেক দেরি হয়ে গেল। তোদের এসব বাইক চালানো আর ভালো লাগে না। দিন রাত খালি বাইক নিয়ে ঘোরাঘুরি। এই বাইক যেন তছনছ হয়ে যায়। দেখিস আবার অ্যাক্সিডেন্ট করে যেন হাসপাতালে পড়ে না থাকিস। আব্বা, আপনি বাবা হয়ে নিজের সন্তানের বাইক আর অ্যাক্সিডেন্ট নিয়ে এভাবে কথা বলছেন? আপনি জানেন না মানুষের মুখের কথা কত শক্তিশালী? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? আমি তোদের ভালোর জন্যই করা কথা বলি। রাগ উঠলে কি মানুষ আর ভেবেচিন্তে কথা বলে নাকি? আব্বা, রাগের মাথায় দেওয়া বদদোয়া কিন্তু ফেরেশতারাও আমিন বলে ফেলতে পারেন। আমাদের মুখ দিয়ে সবসময় ভালো কথা বের হওয়া উচিত। আব্বা, আব্বা শুনেছেন? কি হয়েছে ইমরান? এত চিৎকার করছিস কেন? আব্বা, সকালে যে পাশের বাড়ির জুয়েল আপনার জিনিসপত্র ফেলে দিয়েছিল না, একটু আগে মোড় ঘুরতে গিয়ে ওর সাইকেল স্লিপ কেটে সোজা ড্রেনে পড়েছে। ওর ডান পাটা একদম ভেঙে গেছে, ব্যথায় চিৎকার করছে। কি বলিস তুই? সত্যি পা ভেঙে গেছে? আমি আমি তো এমনি রেগে গিয়ে বলেছিলাম ইমরান। সত্যি সত্যি যেন পা ভাঙে তা তো চাইনি। রহিম, আমার বাবা, তোর কি হয়েছে? কিচ্ছু না আব্বা, রাস্তার আইল্যান্ডে লেগে বাইকের চাকা স্লিপ কেটেছে। বাইকটা একদম চুরমার হয়ে গেছে, আর আমার হাতটা মচকে গেছে। ইয়া আল্লাহ, এ কি হলো? দুপুরে আমিই তো বাইক তছনছ হওয়ার কথা বললাম, নিজের ছেলেকে বদদোয়া দিলাম। আমার মুখটা এত খারাপ কেন? আল্লাহ, এ আমি কি করলাম? আসসালামু আলাইকুম। কেমন আছো রহিম? ওয়ালাইকুম আসসালাম হুজুর। আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, খুব বড় ক্ষতি হয়নি। হুজুর, আজ যা ঘটেছে সবই আমার মুখের অপরাধের জন্য। আমি রাগের মাথায় জুয়েলকে আর আমার ছেলেকে বদদোয়া দিয়েছিলাম, আর কয়েক ঘন্টার মধ্যেই দুটো ঘটনাই ঘটে গেল। আমার তো বুক ফেটে যাচ্ছে হুজুর। আমি কি মহাপাপী? খালেক সাহেব, শান্ত হন। আল্লাহ তাআলা অসীম দয়ালু। তবে আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই তওবার প্রথম ধাপ। খেয়াল করুন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন, তোমরা নিজেদের উপর, নিজেদের সন্তান সন্ততির উপর, নিজেদের ধন সম্পদের উপর বদদোয়া করো না। কেননা হতে পারে তোমরা আল্লাহর এমন একটি সময় কোনো কিছু চাইলে, যখন কিছু প্রার্থনা করা হলে তিনি তোমাদের ডাকে সাড়া দিয়ে দিবেন। কিন্তু হুজুর, মানুষ যখন রাগ ধরে রাখতে পারে না তখন সে কি করবে? রাগ শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান চায় মানুষের মুখ দিয়ে খারাপ কথা বের হোক। কারণ দিনের এমন কিছু মুহূর্ত থাকে দোয়া কবুলের সময়, যখন মানুষ যা দোয়া বা বদদোয়া করে আল্লাহ তা কবুল করে নেন। ভেবে দেখুন, আপনার বদদোয়া যদি কবুল হয়ে আপনার সন্তানের বড় কোনো চিরস্থায়ী ক্ষতি হতো, আপনি কি নিজেকে ক্ষমা করতে পারতেন? না হুজুর, না, কখনো না। আমি তো বাবা, আমি কেন আমার সন্তানের ক্ষতি চাইব? তাই তো ইসলাম আমাদের শিখিয়েছে রাগ হলে চুপ হয়ে যাওয়া, অথবা আউজুবিল্লাহ হিমিনাশ শাইতানির রাজিম পড়া। বদদোয়ার বদলে আপনি যদি মুখে বলতেন আল্লাহ তোমাকে হেদায়েত দিক, তবে সেই ভালো দোয়াটা যেমন ছেলেটার কাজে আসতো, ফেরেশতারাও আপনার জন্য দোয়া করত।
জুয়েল, বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমি কাল তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি। আমার খুব কষ্ট হচ্ছে, খুব অপরাধ বোধ হচ্ছে। আল্লাহ তোমাকে খুব দ্রুত সুস্থ করে দিক বাবা। আরে না আঙ্কেল, আপনি মন খারাপ করবেন না। আমিই তো তাড়াহুড়ো করে আপনার কাজ নষ্ট করে দিয়েছিলাম। ভুলটা আমারও ছিল। আব্বা, আপনাকে আজ খুব শান্ত লাগছে। ইমরান, ইমাম সাহেব কাল আমার চোখ দুটো খুলে দিয়েছেন। মুখটা আল্লাহ দিয়েছেন ভালো কথা বলার জন্য, জিকির করার জন্য, আর মানুষের জন্য দোয়া করার জন্য। এই মুখ দিয়ে আর কখনো কারোর জন্য অভিশাপ বা বদদোয়া বের হবে না। আলহামদুলিল্লাহ আব্বা, আপনার এই পরিবর্তনটাই আমাদের পরিবারের জন্য সবচেয়ে বড় রহমত। হে আল্লাহ, আমার অতীতের সব ভুল মুখের কথা ক্ষমা করে দাও, আর আমাদের সবাইকে মুখের জবান হেফাজত করার তৌফিক দাও। রাগ উঠলে যেন আমরা বদদোয়া না দিয়ে ধৈর্য ধরতে পারি এবং সবার জন্য হিদায়াতের দোয়া করতে পারি। আমিন।